ফায়াস্তাইদ্দু লাহু ইলাস সামা, যখন এই মুমিন মুত্তাকি ব্যক্তির রূহটা আজরাইল আলাইহিস সালাম বের করে আনেন, আজরাইল রূহ হাতের মধ্যে নিয়ে বসে থাকে, কাউকে সে দিবে না। আজরাইল আলাইহিস সালাম বলে, না না, কারো কাছে আমি আত্মা দিব না, আমি স্বয়ং এই আত্মা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن براء بن عازب رضي الله عنه قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দিল উজাড় করে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी.
यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुहतरम हालिउडा पश्चिम पाड़ा কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার আগে আলোচনা করেছেন দেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব দামাত বারাকাতুহুম। আমি আপনাদের সম্মুখে খুব লম্বা সময় আলোচনা করব না, মুখতাসার সংক্ষিপ্ত আলোচনা, জীবনের বাস্তবতা এবং জীবনের পরিসমাপ্তি, সুরে সুরে ওয়াজ নসিহা, এটাও যেমন আমাদের শোনা আগ্রহ থাকে, বাস্তবতাটা বোঝা, বাস্তবতা শোনা, এটাও আগ্রহ থাকা দরকার। বলেন তো আমরা একদিন মৃত্যুবরণ করব কিনা? সবাই বলেন। এই পাশের মানুষ মনে হয় মরবে না, ঠিক না? আপনারা মরবেননি? বলেন না কেন? আমরা মরবো কি না? সকলেরই মরতে হবে। মৃত্যুবরণ করতে যায় দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষের মৃত্যু ভালো হবে, আর এক শ্রেণীর মানুষের মৃত্যু মন্দ হবে। আপনারা আমার আগে যে ওয়াজ শুনেছেন, নসিহা যিনি করেছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিয়ামতের যে বিচার কার্য শুরু হবে এটার কাহিনী আপনাদেরকে শুনিয়েছেন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, অনেক লম্বা একটি হাদিসের মুখতাসার একটি অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আমার এই মুখতাসার আলোচনা শেষ করব। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রখ্যাত সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একজন সাহাবীর, আনসারী সাহাবীর জানাজায় যাইতেছিলেন। আমাদের অনেক সময় এমন হয় না যে আমরা কারো জানাজায় যাওয়ার সময় তার জন্য যে কবরটা খনন করা হয় সেই কবরের পাশ দিয়ে আমাদের যেতে হয়, এমন হয় না? কি বলেন, হয় কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক আনসারী সাহাবীর কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ওয়ান বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال, নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। একদা আমরা সাহাবায়ে কিরাম একজন আনসারী সাহাবীর জানাজায় যাইতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন যে আনসারী সাহাবীর জন্য খবর খনন করা হইতেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখে সেখানেই বসে গেলেন। ফাজালাসনা হাওলা, এই যে আপনারা যেভাবে বসে আছেন আমার সামনে বসে কথা শুনতেছেন, নবীর সাহাবীরাও নবীজির সামনে বসে গেলেন। কোথায় বসছেন? ওয়াজ মনে রাখতে হবে। ওয়াজ যদি আমাদের বাড়ি পর্যন্ত না যায়, এই ওয়াজের দ্বারা কোনো ফায়দা হবে না। শুধুমাত্র মধুর সুরে আমরা ওয়াজ শুনলাম আর আমাদের কান দিয়ে প্রবেশ করলো, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে গেল, এই ওয়াজের দ্বারা ফায়দা হবে? বলেন না, আওয়াজ দিয়ে বলেন, ফায়দা হবে? হবে না। এজন্য ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর কবরের পাশে বসে গেলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি দিয়ে কি যেন তিনি নিচের দিকে তাকিয়ে আঁকাআঁকি করতেছেন। অনেক সময় আপনারা দেখবেন মুরব্বী বাবাদের সাথে যখন কথা বলেন, তাদের হাতে একটা লাঠি থাকে, ওই লাঠি দিয়ে কথার ফাঁকে জমিনের মধ্যে আঁকাআঁকি করতে থাকে। পারে কিনা? পারে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর কবরের পাশে বসে এভাবে আঁকাআঁকি করতেছেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কেন নবীজি মাথা উত্তোলন করতেছেন না? এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করলেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে তাকিয়ে তিনি সাহাবীদের সামনে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা কবরের আযাব থেকে পানা চাও। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন? প্রতিদিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবর প্রতিদিন ডাকতে থাকে আর বলে, ও দুনিয়ার মুসলমান, আমাকেও ডাকে, আপনাকেও ডাকে, শিশুকেও ডাকে, বৃদ্ধকেও ডাকে, পুরুষকেও ডাকে, নারীকেও ডাকে, কবর ডাকিয়া ডাকিয়া বলে, আনা বাইতুল গুরবা, মনে রেখো আমি মাটির ঘর। ও আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। ও আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর। মনে রেখো, একাকিত্বের ঘরের মধ্যে যখন তুমি আসবা, আমাদের দেশ থেকে যখন আমাদের ভাই, আমাদের বন্ধুবর্গ বিদেশের বাড়িতে যায়, কোনো একটি নতুন বাড়িতে যাওয়ার পর সে বুঝতে পারে এই দিকে হলো ঘরের দরওয়াজা, এই দিকে হলো ঘরের জানালা, এই দিকে হলো বাথরুম, আর এই দিকে হলো ঘরের পাকঘর। কবর বলে, ভাই কবর আমি এমন ঘর, যখন তোমাকে আমার নিচে নামিয়ে দেওয়া হবে, এখানে তুমি চিনতে পারবে না কোনটা দরওয়াজা, কোনটা জানালা, কোনটা বিছানা, কিছুই চিনতে পারবে না। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। সামান্য একটি মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাইতে হয়, কয়েল জ্বালাইতে হয়, ইলেকট্রনিক মেশিন ব্যবহার করতে হয় মশাকে দূর করার জন্য। সামান্য মাত্র একটি মশা, যার কামড় আমরা সহ্য করতে পারি না। নবীজি বলেন, কবরের মধ্যে এত বিষাক্ত বিষাক্ত প্রাণী রয়েছে, বিচ্ছু রয়েছে, যদি একবার একটা বিচ্ছু কামড় দেয়, এই বিচ্ছুর কামড় সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এজন্য কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। সাবধান বান্দা, আমার কাছে যখন আসবা চিন্তা ফিকির করে আসিও। এজন্য হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন তোমরা জমিনের মধ্যে হাঁটবা, খুব সতর্কতার সাথে হাঁটতে হবে। যদি দুনিয়াতে অহংকার করে দম্ভ বড়ে জমিনের উপর আমরা বিচরণ করি, কবরে যাওয়ার পর কবর বলবে, দুনিয়াতে আমার পিঠে যখন তোমরা চলেছিলে, এত অহংকার অহমিকা তোমাদের ছিল, আজকে তুমি টের পাবে আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের পরিচয় দিতে যায় আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা। আওয়াজ দিয়া বলেন আমরা সকলেই কার বান্দা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার বান্দা? আল্লাহ রহমানের বান্দার 6টা গুণাবলী এখান থেকে বর্ণনা শুরু করেছেন। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন তারা বিচরণ করে, জমিনের মধ্যে যখন তারা হাঁটে, খুব নম্র বিনয়ের সাথে তারা হাঁটে, অহংকার করে তারা হাঁটে না। এজন্য কবর প্রতিদিন ঘোষণা দেয়। এখন 2 শ্রেণীর মানুষ হাদিসের পরের অংশ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাল মুমিনু ফাইন্নাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার বান্দা যখন দুনিয়া ছেড়ে যাবে, মুমূর্ষু অবস্থা চলে আসে, সে দুনিয়া ত্যাগ করে, ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আখিরাতের দিকে সে পাড়ি জমাবে, কবরের দিকে সে যেতে থাকবে। নাজালাত আলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, আসমান থেকে একদল ফেরেশতা তার কাছে আগমন করে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই মৃত মুমূর্ষু অবস্থায় ব্যক্তি যে আছে, তার চোখের দৃষ্টি যেই পরিমাণ, যেই পর্যন্ত সে দেখতে পারে, আসমান থেকে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতাগুলা তার আত্মা, তার রূহ স্বাগত জানানোর জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তার আত্মা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, যেই পর্যন্ত বান্দা তার চোখের দৃষ্টি যায় ওই পর্যন্ত ফেরেশতারা দাঁড়ানো, খুবই সুন্দর চেহারা। এমত অবস্থায় হাত্তা ইয়াজিউ ইলাইহি মালাকাল মাউত, ফেরেশতারা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, এমত অবস্থায় মালাকুল মাউত তার কাছে আগমন করে। আগমন করিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিকি রাদিন, উখরুজি ইলা রাব্বিন রাদিন মিনকা গায়রি গাদবান, আসো আসো তুমি বের হয়ে আসো, তোমার প্রভু তোমার উপর অসন্তুষ্ট নয়, তোমার সন্তুষ্টতা নিয়ে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট রয়েছে, আসো তুমি বের হয়ে ফিরে আসো। এইভাবে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে ডাকতে থাকে। এক পর্যায়ে সে বলে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। ফায়াস্তাইদ্দু লাহু ইলাস সামা, যখন এই মুমিন মুত্তাকি ব্যক্তির রূহটা আজরাইল আলাইহিস সালাম বের করে আনেন, আজরাইল রূহ হাতের মধ্যে নিয়ে বসে থাকে, কাউকে সে দিবে না। আজরাইল আলাইহিস সালাম বলে, না না, কারো কাছে আমি আত্মা দিব না, আমি স্বয়ং এই আত্মা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবো। অন্যান্য ফেরেশতারা বলে, না না, এই আত্মা নিয়ে আপনি যাবেন না, এই যে আমরা জান্নাত থেকে কাপড় নিয়ে এসেছি, জান্নাতের পবিত্র কাপড় আপনার কাছে দিলাম, এই তার মুমিন মুত্তাকি ব্যক্তির আত্মাটাই কাপড়ের মধ্যে দেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে তার আত্মাটা ওই পবিত্র কাপড়ের মধ্যে রেখে দেয়। ফেরেশতারা এই কাপড়টাকে এভাবে মুন্ডায়া এক পর্যায়ে তারা আসমানের দিকে ছুটে প্রথম আসমান পর্যন্ত এই আত্মাটা নিয়ে যখন যায়, অন্যান্য ফেরেশতারা বলে, তোমরা কার আত্মা নিয়ে এসেছো? ফেরেশতারা বলে, তোমরা কিভাবে বুঝলা? ফেরেশতারা উত্তর দেয়, এই আত্মার থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে, আমরা এই সুঘ্রাণ শুনে বুঝতে পেরেছি এটা কোনো মুমিন মুত্তাকি ব্যক্তির আত্মা।
এই আত্মা নিয়ে প্রথম আসমানে যায়। প্রথম আসমানের ফেরেশতারাও এই সুসংবাদ দেয়। দ্বিতীয় আসমানে যায়, তৃতীয় আসমানে যায়, চতুর্থ আসমানে যায়, পঞ্চম আসমানে যায়, ষষ্ঠ আসমানে যায়, সপ্তম আসমান পর্যন্ত যখন এই ব্যক্তির আত্মা নিয়ে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, উকতুবু আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এই বান্দাকে ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয় তার আত্মাকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমরা এই মরদেহটাকে কবরের স্থানে নিয়ে রাখি, আমরা তো কবরের স্থানে রেখে আমরা তার দেহটা রেখে আবার ফিরে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, আমার এই বান্দার আত্মা আবার ফিরায়া দাও। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আবার কবরের মধ্যে আসে। ফায়াজলিসানিহি, তাকে আবার বসায়। ফায়াসআলানিহি, তাকে আবার প্রশ্ন করে। এক নম্বরে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার ধর্ম কি, দিন কি। ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এনাকে তোমরা চিনো কিনা। ওই ব্যক্তি যখন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি হয়, তখন সে একের পর এক উত্তর দিতে থাকে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলেন, ফেরেশতা থাম, আমার বান্দা যা উত্তর দিয়েছে সব সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দাকে আর প্রশ্ন করবি না। আমরা সকলেই আল্লাহর কাছে একটা ওয়াদাবদ্ধ করে এসেছি। বলেন তো, আমরা রূহের জগতে সাক্ষী দিয়ে এসেছি আমাদের রবকে। আওয়াজ দিয়া বলেন কে? মুসলমানের আওয়াজে বলেন আমাদের রবকে। আল্লাহর কাছে আমরা বলে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলে এসেছিলাম আমাদের রবকে। এই আলাস্তু বিরব্বিকুমের 6টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? মনোযোগ দিয়ে বুঝবেন। আলাস্তু বিরব্বিকুম এই কথার কয়টা ব্যাখ্যা? 6টা ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমবার যখন তুমি বললে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বললেন, আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নই? আমরা যখন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে এসেছি আপনি আমাদের রব, আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, এই 6 জীবনে যখন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিব, তখনই আমি কবরের মধ্যে উত্তর দিতে পারবো আমার রবকে। এই 6 জীবনে যদি আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে না পারি, আমার জীবনে আমি রব হিসাবে মেনে নিতে পারলাম না, আমার পারিবারিক জীবনেও রবকে রব হিসাবে মেনে নিতে পারলাম না, আমার সামাজিক জীবনে আমি রবকে রব হিসাবে মেনে নিতে পারলাম না, আমার অর্থনৈতিক জীবনেও আমি রবকে রব হিসাবে মেনে নিতে পারলাম না, আমার রাষ্ট্রীয় জীবনে আমি আমার রবকে রব হিসাবে মেনে নিতে পারলাম না, আমি আমার আন্তর্জাতিক জীবনে রবকে রব হিসাবে মেনে নিতে পারলাম না। মনে রাখবেন, কিছু মানলেন কিছু মানলেন না, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, এবং কবরের মধ্যেও আমি আমার রব আল্লাহ এ কথার সাক্ষ্য আমি দিতে পারবো না। এখন তো সমাজ ব্যবস্থায় শুধুমাত্র ইসলাম থাকবে মসজিদে আর মাদ্রাসায়, আর কোথাও ইসলাম থাকবে না, এমন দল আছে না নাই? তো এই যে আমি বলে আসছি আল্লাহর দরবারে, আলাস্তু বিরব্বিকুম, এই প্রশ্নের উত্তরে আমি বলে আসছি, হ্যাঁ অবশ্যই আপনি আমার রব, কিন্তু আমি আমার পারিবারিক জীবনে মানলাম না, সামাজিক জীবনে মানলাম না,
রাষ্ট্রীয় জীবনে আমি মানতে পারলাম না, রাষ্ট্র ধর্ম ধর্ম যার যার, উৎসব সবার, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, একথা যারা বলবে তারা তাদের রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রবকে রব হিসাবে স্বীকৃতি দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় জীবনে তারা স্বীকৃতি দিতে পারে নাই, আটকা পড়ে যাবে। এই 6 জীবনে আমাকে রবকে মেনে নিতে হবে। যখন বান্দাকে প্রশ্ন করা হবে রবকে, বান্দা বলে দিবে আল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, বান্দা উত্তর দিবে ইসলাম। তৃতীয়বারে দেখা হবে এই যে ব্যক্তি তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তাকে তুমি চিনো কিনা। বান্দা যখন এই 3টা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ বলবেন থাম বান্দা থাম। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফেরেশতা থাম, আমার বান্দাকে আর প্রশ্ন করিস না, বান্দা যা বলেছে সব সত্য বলেছে। আমার বান্দাকে ঠান্ডা দিনে শীতের সময়ে মানুষ 3টা মাত্র কাপড় দিয়ে আমার বান্দাকে কবরে রেখেছে, তাকে কবরের মধ্যে 3টা মাত্র কাপড় দিয়ে রেখেছে। এই শীতের ঠান্ডা সময়ে আমরা কত কিছু পড়ে ওয়াজ শুনতে এসেছি। যখন কোনো একটা মানুষ মারা যাবে তাকে মাত্র 3টা কাপড় দিয়ে কবরের ঠান্ডা মাটিতে শোয়ায় দেওয়া হবে। মহিলা হলে 5টা কাপড় দিয়ে শোয়ায় দেওয়া হবে। আমি আমার মায়ের কবরের মধ্যে নেমেছিলাম, এই সময় ঠান্ডা সময়ে কিন্তু আমার মা ইন্তেকাল করেছে। ওই রাত্রে আমি ঘুমাতে পারি নাই। একদিন আগেও যেই মা আমাকে ঠান্ডা শীতের মধ্যে কম্বল ছাড়া ঘুমাইতে দেয় নাই, আমাকে বলতেছে যাও যায় শুয়ে পড়ো ঠান্ডা লাগবে। একদিন আগে যেই মা আমাকে বলেছে ঠান্ডা লাগবে তুমি ঘুমায় এখানে বৈশা থাইকো না, সেই মাকে পরের দিনেই 3টা মাত্র পাতলা কাপড় দিয়ে ঠান্ডা মাটির মধ্যে শোয়া দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা 3টা মাত্র কাপড় দিয়ে তোমাকে কবরে শোয়ানো হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আফরিশু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা জান্নাত থেকে বিছানাই না কবরের মধ্যে বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আমার বান্দাকে পরায়া দাও। ওয়াফতাহু আবওয়াবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরওয়াজা একটা এরকম গেট তার সামনে করে দাও। বান্দার সামনে যখন তাকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে, তাকে যখন জান্নাতের বিছানা দেওয়া হবে এবং তাকে যখন জান্নাত থেকে জান্নাতের দরওয়াজা থেকে তার কবর বরাবর গেট করে দেওয়া হবে, ওই কবরওয়ালা ব্যক্তি জান্নাতে তাকায় দেখবে হুর গিলমানরা নাচতেছে। ওই কবরে থাইকা জান্নাতি ব্যক্তি ওইখানে যাইতে চাইবে। আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরুজ, বান্দা বাসর রাত্রে যেভাবে নবদুলহা আর দুলহি ঘুমিয়ে যায়, তাদেরকে ফজরের সময় জাগানোর মতো কেউ থাকে না, শুধু স্বামী আর স্ত্রী ব্যতীত। আজকে বান্দা ওইটা ধরার সময় তোমার এখনো হয় নাই। আজকে তুমি ঘুমিয়ে যাও, তোমার কবরের মধ্যে তোমার স্ত্রী আসবে না, তোমার কবরে তোমার সন্তান আসবে না, তোমার কবরের মধ্যে তোমার ভাই আসবে না, তোমার কবরের মধ্যে তোমার বোন আসবে না, তোমার কবরে তোমার কোনো বন্ধু বান্ধব আসবে না। বান্দা আজকে ঘুমিয়ে যাও, যখন কিয়ামতের মাঠের সময় হবে, বিচার কার্যের সময় হবে, আমি আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আমি আল্লাহ তোমাকে কবর থেকে জাগায়া দিব। এটা হলো মুমিন মুত্তাকি বান্দা যদি মৃত্যুবরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বসে হাদিস শুনাইতেছে? ওয়াজ তো ভুলে গেছেন কোথায়? কবরের সামনে বৈশা নবীজি এই হাদিস শুনাইতেছেন। কবরের সামনে হাদিস এখনো শেষ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইনাল আবদাল ফাজিরা ইযা কানা ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো পাপাচার পাপী ব্যক্তি দুনিয়া থেকে যাবে মুমূর্ষ অবস্থা, দুনিয়া থেকে যে তার ইকবালিম মিনাল আখিরাহ, আখিরাতের দিকে যে চলবে, আখিরাতের দিকে সে যাইতে শুরু করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, একদল ফেরেশতা আসমান থেকে তার কাছে নাজিল হবে, এমন কালো চেহারা, এমন ভয়ঙ্কর আকৃতির চেহারা। এই চেহারা দেখে ওই মৃত ব্যক্তির আত্মা ছটফট করতে থাকবে। মালাকুল মউত আসিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাচার আত্মা, হে গুনাহগার আত্মা, বের হয়ে আসো। আত্মা শরীর থেকে বের হইতে চাইবে না, শরীরের বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করতে থাকবে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম তাকে এমন ভাবে থাবা মেরে ধরবেন, তার আত্মাটা টেনে হিঁচড়ে সেখান থেকে বের করা হবে। যখন ফেরেশতা আত্মা কবজ করে ফেলবে, অন্যান্য ফেরেশতারা বলবে, এত দুর্গন্ধ কিসের? এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না, এই দুর্গন্ধ তো আমাদের সহ্য হইতেছে না, তাড়াতাড়ি এই বস্তুটাকে দূরে সরায় দাও। এই পচা কাপড় চোপড়ের মধ্যে তার আত্মাটাকে পেঁচানো হবে। তার আত্মাটাকে পেঁচায়া যখন আসমানের দিকে নিয়ে যাবে, প্রথম আসমানে যাওয়ার আগে আল্লাহ বলবেন, এই আত্মা নিয়ে আর উপরে উঠতে হবে না। এই আত্মাটাকে যেখান থেকে আনছো, তোমরা এই আত্মাটাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। এই আত্মা নিয়ে আর আসমানের মধ্যে উঠিও না। এই পাপাচার ব্যক্তির আত্মা যখন বের করা হবে, তার আত্মা যখন সিজ্জিনের মধ্যে ফেলে দেওয়া হবে, ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা তার এই লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আগমন করবে। ফায়াজলিসানিহি, ফেরেশতারা তাকে উঠায়া বসাবে। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো বলো দুনিয়াতে আমার রবের কত কিছু তুমি ভোগ করেছো, আমার রবের নিয়ামত ভোগ করেছো, আজকে বলো তোমার রবকে। সে বলবে, হা হা লা আদেরি, আমি জানি না আমার রবকে। আবার প্রশ্ন করা হবে, অমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি বলো। সে বলবে, লা আদরি, আমি জানি না। তাকে একজন আমাদের নবীর ছবি দেখায় বলা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের কাছে দ্বীন নিয়ে আগমন করেছিল, বলো তাকে তুমি চিনো কিনা। সে বলবে, না না, আমি তাকে চিনি না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা থাম। যে মুত্তাকি ছিল তার ক্ষেত্রেও আল্লাহ বলছে থাম, যে পাপাচার ব্যক্তি ছিল তার ক্ষেত্রেও আল্লাহ বলছে থাম। আল্লাহ বলবে, সে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আমার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হলো, সওয়াল জবাব সে ঠিকঠাক মতো উত্তর দিতে পারে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আফরিশুহু মিনান নার, জাহান্নামের একটা বিছানা তার কবরে বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের অগ্নির পোশাক তাকে পরায় দাও। ওয়াফতাহু আবওয়াবাম মিনান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা তার কবর বরাবর করে দাও। ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে যখন দেখবে ডানেও আগুন, বামেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন, এই পর্যন্ত সে আগুন দেখে পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, এই যে আগুন তোমাকে দেওয়া হলো, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এবং বিচার কার্য সম্পন্ন না হবে, ততদিন পর্যন্ত এই আগুনের মধ্যেই তুমি জ্বলতে থাকবে। এজন্য কবি বলেন, এজন্য কবির ভাষায় কবি বলতেছেন, মৌতু কসম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौतु को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौतु तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौतु तेरे इब्तिदाए जिंदगी। একজন জাহেল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি,
আমরা যারা কোরআন হাদিস সম্পর্কে অত বেশি ধারণা রাখি না, আমাদের মনের মধ্যে ধারণা হলো, কবি বলেন তাদের মনের ধারণা হলো ইন্তেকাল হয়েছে, তার জীবন শেষ হয়েছে। কবি বলেন না না, তোমার জীবন শেষ হয় নাই। দর হাকিকত মৌতু তেরে ইবতিদায়ে জিন্দেগি, তোমার মৃত্যু হয়েছে তো তোমার জীবনের মাত্র সূচনা হয়েছে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, আমরা সবাই দুনিয়ার মুসাফির। আমি থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না, আমার পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই, আমার বাপদাদারা থাকতে পারে নাই, আমার চাচারাও থাকতে পারে নাই, আমাদের পূর্বপুরুষের অনেকেই থাকতে পারে নাই। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কবরটাই হলো আমাদের আসল ঠিকানা। উই আগে রওয়ানা হাই উই পিছে রওয়ানা, আমরা কখনো আগে রওনা হব, কখনো পিছে রওনা হব। বাবার আগে ছেলে ইন্তেকাল করবে, ছেলের আগে মা ইন্তেকাল করবে, মায়ের আগে সন্তান ইন্তেকাল করবে, ভাইয়ের আগে বোন চলে যাবে, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যাবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, আমাদের যাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকবে না। এজন্য কবি অপর পৃষ্ঠার মধ্যে কবি বলতেছেন, এ বুলবুল সাহারা भी होगा, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। এই যে বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষের বাগান সাজিয়েছেন। কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে বেটে বানিয়েছেন, কাউকে ধনাঢ্য সম্পদ দান করেছেন, কাউকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ সম্পদের পাহাড় গড়ার সুযোগ দিয়েছেন, কাউকে আল্লাহ মহিলা বানিয়েছেন, কাউকে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানিয়েছেন। আল্লাহ বলেন, কবি বলতেছেন, এই যে আল্লাহ বাগান সাজিয়েছেন, ये चमन सहारा भी होगा, এই যে আল্লাহ বাগান সাজিয়েছেন, এই বাগানটা একদিন মরুভূমিতে পরিণত হবে, কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। এক সময় এই পুরা পৃথিবী আল্লাহ মরুভূমি বানিয়ে দিবেন, পৃথিবীটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে। ये खबर बुलबुल को दो, এই সংবাদটা বুলবুলিকে দিয়ে দাও, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, যাতে মানুষ বুঝে শুনে তার জিন্দেগিটাকে ব্যয় করতে পারে। कैसी कैसी ताजदारे बादशाह चल गई, কবি বলেন, দেখো কত বড় বড় ব্যবসায়ী ধনাঢ্যরা, কত রাজা বাদশারা তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের এই দুনিয়াতে থাকতে পারে নাই। ये खजाना बाला खाना शान शौकत क्या हुई, ये खजाना बाला खाना शान शौकत क्या हुई, এই যে বাচ্চাদের বালাখানা ছিল, বাচ্চাদের রাজত্ব ছিল, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, কোনো কাজে আসে নাই, সব কিছু ফেলে তাকে চলে যেতে হয়েছে। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, কত কত সুন্দর রূপবতী, সুন্দরী আকর্ষী, কত কত মহিলা পৃথিবী থেকে চলে গেছে, কত সুন্দর নারী, কত সুন্দর রমণী, তারাও পৃথিবীতে থাকতে পারে নাই। তন বদন সব গল গিয়া হায় শক্ল সুরত ক্যা হুই, মাটি তাদের সৌন্দর্য রূপরেখা কোনো কিছুই বাকি রাখে নাই, হাড্ডি পর্যন্ত মাটি তাদেরকে খেয়ে ফেলেছে। এজন্য আমাদেরকে একমাত্র ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ইবাদত আমরা একচ্ছত্রভাবে করবনি, সবাই বলেন করবনি। একমাত্র ইবাদত করতে হবে কার? এই কথাটাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, বান্দা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আদা আদা ইসলামের ভিতরে প্রবেশ করলে চলবে না। শুধুমাত্র জুমার নামাজ আদায় করো, 5 ওয়াক্ত আদায় করো না, চলবে না। নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হতে হবে। যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল না হতে পারি, ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ প্রবেশ করতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের সাথে কঠিন থেকে কঠিন আচরণ করবে।